দেখতেছি বাস্তব আমার সামনে, আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার ক্ষেত, আমার জোরে বলে ঠিকটা বিঠিক। আজকে আমরা একটা ছোট বাচ্চা যদি দেখেন, 6 থেকে 5 বছর বাচ্চার সামনে সাপ রেখে দেন, কি বলে সাপটা ধরবে না? বাচ্চাটা ধরবে। কারণ কি? কারণ হচ্ছে সে বুঝে না। কি বলে ঠিকটা বিঠিক? আরেকটা বাচ্চার সামনে যদি আপনি আগুন রাখেন, আগুনে সে ধরে ফেলবে। কি বলেন? ধরবে না? ছোট বাচ্চারা ধরবে না? ওর সময় হাত পড়ে যায় বাচ্চারা। তার কারণ হইল ওই বাচ্চারা বুঝে না, এই জন্য আগুনের মধ্যে হাত দেয়। একটা বাচ্চা বুঝে না সাপের মধ্যে সে হাত দেয়, কারণ বাচ্চা বুঝে না। আমরা যদি বুঝি আমরা হাত দিব না আগুনে, আমরা যদি বুঝি আমরা সাপ নিয়ে খেলা করবো না, ঠিক তেমনি ভাবে যারা আল্লাহর ওলিরা আছে এই দুনিয়াতে, এই জমিনে, আল্লাহর এই জমিনে আসমানে নিচে, ওই সমস্ত ওলিরা, বড় বড় হক্কানি আলেমরা, তারা জানে জাহান্নামের আগুন, তারা বুঝে, তারা জানে কবরের আযাব, ভয়াবহ অবস্থা। আজকে আমরা মুসলমান যারা আছি, আমরা বুঝি না যে কবরের আযাবের কথা, আমরা বুঝি না জাহান্নামের কথা, আমরা বুঝি না ওই সমস্ত বড় বড় আযাব, গজবের কথা। জোরে বলে ঠিকটা বিঠিক? যেহেতু বড় বড় আল্লাহর ওলিরা যারা আছে, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, তারা বুঝে আল্লাহর জাহান্নামের কথা, আযাবের কথা, মৃত্যুর কথা। জোরে বলে ঠিকটা বিঠিক? আজকে যদি আমরা বুঝতাম, এই বাস্তবতার সাথে মিল রেখে ওই নামাজ পড়তাম, নামাজের গুরুত্ব, নামাজের আহমিয়ত, নামাজের যে ফজিলত, তা আমরা বলে গিয়েছি। সম্মানিত হাজিরিন, আমি বলবো যে নামাজ পড়লে নামাজের কি গুরুত্ব, নামাজ পড়লে নামাজের কি ফজিলত। জুড়ে বলে ঠিকটা বিঠিক? নামাজের গুরুত্ব আমরা বুঝতেছি না আজকে, এই জন্য নামাজকে আমরা দূরে পড়েছি। জুড়ে বলে ঠিকটা বিঠিক? সম্মানিত হাজিরিন,